জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের একটা খুবই তোমাদের পছন্দের বিষয়। সেটা হলো আমাদের এই পৃথিবী নিয়ে। আমরা ছোটরা যারা বাইরে খোলা আকাশের নিচে খেলা করি, তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা হলো এটাই যে পৃথিবীটা কোথাও যেন শেষ হয়ে গেছে। দূরে তাকিয়ে দেখি যে পৃথিবীটা কোনো একটা জায়গাতে আকাশ আর পৃথিবীর সঙ্গে মিশে গেছে। আবার কেউ কেউ বলে থাকি পৃথিবীটা সেখানেই শেষ। এই নিয়ে কথোপকথন চলে বন্ধুদের মধ্যে। কেউ আমরা বলি পৃথিবী চ্যাপ্টা, কেউ বলি পৃথিবী গোল থালার মতো, কেউ আবার অনেকে চিন্তা করে থাকি যে পৃথিবীর মাটির নিচে কিছুটা গেলেই হয়তো ফাঁকা। ছোটবেলায় আমাদের এই কল্পনা বাস্তবের সঙ্গে মিল খায় না। আমাদের সেই পুরনো দিনের ছোটবেলার তোমাদের কল্পনার যে পৃথিবী, সেই পৃথিবীটা আসলে সেরকম নয়। এই পৃথিবী চ্যাপ্টা না গোল না কি, সেটা আমরা পৃথিবী থেকে বুঝতে পারবো না। আমরা ছোটরা পৃথিবী থেকে এই পৃথিবীটাকে বুঝতে পারবো না, তার কারণ আমাদের দৃষ্টি ততটা দেখতে পাবে না খোলা আকাশের নিচে। তাহলে এই পৃথিবীটা কেমন সেটা দেখতে গেলে আমাদেরকে পৃথিবীর বাইরে কোথাও যেতে হবে, অর্থাৎ মহাকাশের মধ্যে যেতে হবে এবং পৃথিবীটাকে দেখতে হবে। অর্থাৎ পৃথিবীর যে আকৃতি, সেই আকৃতিটাকে দেখতে গেলে আমাদের পৃথিবীর বাইরে যেতে হবে, আর সেটাও সম্ভব নয় আমাদের জন্য। তাই পৃথিবীর বাইরে আমরা কিভাবে যাব, এটা তো একটা বিষয়। চলো তোমাদেরকে পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে পৃথিবীটা কেমন সেটা একবার দেখিয়ে দিই। অর্থাৎ মহাকাশ থেকে আমরা পৃথিবীটাকে দেখব। আমরা চলে এলাম পৃথিবীটাকে মহাকাশ থেকে দেখার জন্য। আমরা এই যে পৃথিবীটাকে দেখছি, এই যে সামনে গোলাকার, একদিকটা ছায়া আবৃত এই পৃথিবীটাকে আমরা দেখছি, এটা দেখছি আমরা 63,170 কিলোমিটার দূরে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা মহাকাশের দিকে আছি। সেটা কত কিলোমিটার? 63,170 কিলোমিটার। কল্পনা করো, এতটা দূর থেকে আমরা পৃথিবীটাকে দেখছি। তাই পৃথিবীটাকে আমাদের কেমন লাগছে দেখো চারিদিকটা। এখানে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ, এই অংশটুকু ভারতবর্ষ। ভারতবর্ষ পৃথিবীর আফ্রিকা মহাদেশ, এদিকটায় চলে এসছে আমেরিকা। সমস্ত পৃথিবীটাকে আমরা এখন হাতের মুঠোয় দেখতে পাচ্ছি, সেটা আবার বাড়িতে বসে 63,170 দূর থেকে। এখানে আমরা এখন ভারতবর্ষটাকে দেখছি, আমেরিকা, সৌদি আরব, এশিয়া মহাদেশে টোটালটা, রাশিয়া, সমস্ত অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই পৃথিবীটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে একটা অংশ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং অপর অংশটা বোঝা যাচ্ছে না। কারণ কি? কারণ হলো সূর্যের আলো। পৃথিবীর উপর একদিকটা দিন চলছে আর একদিকে রাত। এখন আমরা পৃথিবীটাকে একটু এগিয়ে দেখব, পৃথিবীর একটু কাছে গিয়ে দেখব যে আমরা কি দেখতে পাচ্ছি। পৃথিবীর কাছে গিয়ে আমরা 35,104 কিলোমিটার দূর থেকে দেখছি এখন পৃথিবীটাকে। দেখছি ভারতবর্ষ আরো একটু বড় লাগছে, আরো সবকিছু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। আর এই যে চারিদিকে যেগুলো দেখছি, এগুলো সব আমরা যে আকাশে তারা দেখি, সেই সব নক্ষত্র, গ্রহ, সমস্ত কিছু সমস্ত কিছু মহাকাশের মধ্যে আছে। পৃথিবীটাকে আমরা এখন দেখছি 18,000 কিলোমিটার প্রায় দূর থেকে। আরও একটু কাছে আমি নিয়ে চলে এলাম, পৃথিবীর কাছে চলে এলাম। দেখতে পাচ্ছি ভারতকে এখন 10,140 কিলোমিটার দূর থেকে। এই 10,140 কিলোমিটার দূর থেকে আমরা ভারতের এই অংশগুলো দেখতে পাচ্ছি, নিচের অংশ যেগুলো নীল হয়ে আছে, এটা তোমরা সবাই জানো।
এটা সমুদ্র, আর এই যে সবুজ সবুজ হয়ে আছে এগুলো বনভূমি, আর উপরের এই অংশগুলো হচ্ছে পাহাড়, যেটা আমরা বলি আমাদের উচ্চতম পাহাড় হিমালয়, সেই হিমালয় পাহাড় পর্বতমালা। আরো একটু কাছে থেকে আমরা পৃথিবীটাকে দেখব। এখন আমরা পৃথিবীর ভারতবর্ষের মধ্যে চলে এলাম, যেটা খুবই কাছে থেকে দেখছি 4395 কিলোমিটার দূর থেকে। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা এখন 4395 কিলোমিটার দূর থেকে দেখছি এবং ভারতবর্ষটাকে দেখছি। ভারতবর্ষে আমাদের রাজ্য থেকে আমরা চলে আসবো আস্তে আস্তে। এখন আমি চলে এলাম 1816 কিলোমিটার দূর থেকে। এখানে আমরা কিছু কিছু নদী দেখতে পাচ্ছি, বদ্বীপ অংশ, যে পশ্চিমবঙ্গের দক্ষিণে বদ্বীপ অঞ্চল আছে সেগুলো দেখতে পাচ্ছি। আরো একটু কাছে গিয়ে দেখছি, আরো একটু কাছে, আরো একটু কাছে। এবার আমি চলে এলাম পৃথিবীর 774 কিলোমিটার দূর থেকে। পৃথিবীর উপর 774 কিলোমিটার দূর থেকে আমি পৃথিবীটাকে দেখছি। সমস্ত কিছু স্পষ্ট এবার বোঝা যাচ্ছে, কোথায় পাহাড় কোথায় নদী বোঝা যাচ্ছে। আরো একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা সবকিছু স্পষ্ট দেখতে পাবো। তাহলে আমাদের এই দৃশ্য দেখে এইটুকু পরিষ্কার হচ্ছে যে পৃথিবী আকৃতি চ্যাপ্টা নয় বা থালার মতো নয়, ঠিক একটা ফুটবলের মতো, যেখানে কোনো শেষ হবার নেই, অর্থাৎ গোলাকার। এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরতে গেলে আবার সেই এক জায়গায় ফিরে আসা যাবে। এ থেকে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে পৃথিবী গোলাকার। আজকে ভূগোলের এই অংশে তোমাদের পৃথিবী যে গোল সেটা ধারণা দিলাম। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ভূগোল নিয়ে বিভিন্ন বিষয় আমি এই চ্যানেলে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।